আর আগামীকাল রাজ্যে ৬ বিধায়কের শপথ গ্রহণ। সোমবার দুপুরে নবনির্বাচিত ৬ বিধায়ক শপথ নেবেন। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সরকারি প্রকল্পে টাকা গায়েব। আবারও চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরে। অভিযোগ, সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে। কাঠগড়ায় চোপড়ার পঞ্চায়েত অফিসার, তাকে খুঁজছে সিআইডি। ট্যাবের টাকা গায়েব ঘিরে তোলপাড় রাজ্য। এরই মাঝে প্রকাশ্যে আরও একটি রাজ্য সরকারি প্রকল্পের টাকা গায়েবের ঘটনা। এবারও আলোচনায় সেই উত্তর দিনাজপুর। রাজ্য সরকারের সংখ্যালঘু স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় চোপড়ার দাসপাড়ার পঞ্চায়েত অফিসার তাজামুল হক। যখন আমার এখানে ও চার্জ পায়, প্রথম চার্জ এখানে পাইছিল, ভিডিও ভালো বাঁচতে হবে, কাজের দিক থেকে খুব ভালো আছে। আগেও কি করছে, অনলাইনে চুরি করছে না কি করছে, ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। তাহলে তিনি মাইনরিটিতে তছরূপ করেছেন নাকি? শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে। কত টাকা হবে আমি তো বলতে পারবো না। পেপারে যা লেগছে কোটি কোটি টাকা কোথাও লেগছে। এই পঞ্চায়েতে উনি কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট? 3 বছর মোটামুটি 3 বছর ধরে কাজ করছিলেন। সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ দিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ঐক্যশ্রী। এই প্রকল্পে সংখ্যালঘু পড়ুয়াদের 1100 থেকে 33,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 2021 সালে উত্তর দিনাজপুরের করণদিঘিতে এই প্রকল্পের টাকা গায়েব হচ্ছে বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের জেরা করে তাজামুল হকের নাম জানা যায়। এই তাজামুল উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অফিসার। গত অক্টোবরে তার নামে নোটিশ দেয় সিআইডি। ততদিনে গা ঢাকা দিয়েছেন তাজামুল। দাসপাড়ার পঞ্চায়েত প্রধানের দাবি, কয়েক মাস ধরে তাজামুল অফিসে যাচ্ছেন না। ছেলেটা ভালো, কিন্তু আগে তো এতটা শিয়ানা আমি জানি না। এমনি কাজের দিক দিয়ে খুব পরিষ্কার, কাজ টানতেও ভালো, জানেও ভালো। এখন কি উনি আসছেন পঞ্চায়েতে? না না, ও কমসে কম 2-3 মাস থেকে আসছে না পঞ্চায়েত। কোথায় গেল স্কলারশিপের কোটি কোটি টাকা? অভিযুক্ত তাজামুলই বা কোথায়? তদন্তে সিআইডি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।